ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। একথা আমি বলেছি। কেন বলেছি তার বিশ্লেষণ হল ভারতের বিজেপি সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে যে ভারতে এনআরসি বা নাগরিক পুঞ্জি করে ভারতের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে আবদ্ধ করে মুসলমানদের হত্যা করা, কিংবা ভারতের মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে পুশ করে পাঠিয়ে দেয়া। এই পরিকল্পনা ভারত নিয়েছে ইসরায়েলের কাছ থেকে। আপনারা লক্ষ্য করছেন কিভাবে ভারতে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। এই তো কয়দিন আগে ভারতে মুসলমানদের ওকফ সম্পত্তির সবটাই বিজেপি সরকার কেড়ে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই ভারতে মুসলমানদের মুর্দাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যাবে না। ভারতে কোনো মাদ্রাসা, মসজিদ থাকবে না। কারণ শত শত মসজিদ, মাদ্রাসা ওয়াকফ জমির উপর অবস্থিত এবং ওয়াকফের টাকায় চলে। ওয়াকফ না থাকলে এই সব মসজিদ থাকবে না, মাদ্রাসাও থাকবে না। ইতিমধ্যেই ভারতের সরকার রাস্তা এবং খোলা স্থানে নামাজ পড়া নিষিদ্ধ করেছে। অথচ হিন্দুরা রাস্তায় হোলি খেলছে এবং রাস্তায় দল বেঁধে অনুষ্ঠান করছে বাধাহীনভাবে। এবারে নরেন্দ্র মোদী সরকার পাহেলগামে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কী পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এর মানে এই নয় যে আমাদেরকে পাকিস্তানের বন্ধু হতে হবে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব ৭ রাজ্যকে দখলে নেয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়। যারা সামরিক স্ট্র্যাটেজি বিষয়ে বিশেষজ্ঞ নন তারা অযথা এমন বিষয়ে মন্তব্য করে সময় নষ্ট করবেন না দয়া করে। এই উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে যা ঘটছে এর জন্য দায়ী ভারত। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আমরা কারো দেশ দখল করে দেশের সীমানা বৃদ্ধি করতে চাই না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে ব্যস্ত। এই লড়াইয়ে পাকিস্তান ও বাংলাদেশকে মাঠে নামিয়েছে ভারত। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় কে? ভারত। এর পরেও কি আমরা হাত গুটিয়ে বসে থেকে নিজের অস্তিত্ব নিজেরা ধ্বংস করব? আমাদের ১৭ কোটি মানুষ আছে। আমরা আমাদের শত্রুকে অবশ্যই ধ্বংস করতে সক্ষম। আসুন আমার সাথে শপথ নেই, লড়ব, শত্রুকে ধ্বংস করব এবং গাজী হয়ে ফিরব ইনশাল্লাহ। পরিশেষে বলবো, আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই উপমহাদেশে মুসলমানদের স্বার্থ রক্ষা করা, মুসলমান বান্ধব মানুষদের স্বার্থ রক্ষা করা। কে কি ভাবল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।